হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? একটু ইমোজি দেবেন। ওকে ওকে, ঠিক আছে, চলুন। তো এটা হলো অ্যানিমেটেড হেডলাইন, এই সরি অ্যানিমেটেড, এটা হেডলাইন। তো এখানে আমরা কি করলাম, এখানে আপনার যে মেন টেক্সট আমি যেখানে এটা লিখেছি এই লেখাটা আপনি ওখানে দিয়ে দেবেন, বা আপনার নিজের ইচ্ছা লিখবেন, যেটা লিখতে চাইছেন লিখবেন। তারপরে যেগুলো অ্যানিমেশন করাতে চাইছেন একটার নিচে আর একটা মানে লিখবেন, এন্টার দিয়ে আমি যদি এখানে আসিফ লিখে দিই তাহলে এটা চলে আসবে এখানে, ঠিক আছে। এরপর আপনি স্টাইলে যাবেন। স্টাইলে এখানে টাইপিং যেটা রয়েছে অ্যানিমেশনটা আমরা কি করলাম, স্লাইড ডাউন, দেখেন পর পর করে নিচে নামা শুরু করে দিচ্ছে। স্টাইলে চলে যাব, প্রথমে টেক্সট হেডিং এর টেক্সট কালার আপনার প্রথমটা সাদা দিয়ে দিলাম। এবার তারপরে দ্বিতীয় কালারটা, দ্বিতীয় কালার আপনি আপনার মতন ইচ্ছা মতো কালার দিতে পারেন। আমি এখান থেকে এই ধরনের একটা কালার দিয়ে দিলাম। ব্যাস, তাহলেই এই অ্যানিমেটেড হেডলাইনটা রেডি হয়ে গেল। চলুন এটাকে আমরা ডিলিট করে দিই। এই কোথায় গেল, ডিলিট ডিলিট, এই যে। এরপরে আমরা আগের দিনে যে জিনিসটা করেছিলাম, বাটন তৈরি করেছিলাম আর এই নিচের এই অংশটা তৈরি করেছিলাম। তো এই অংশটা তৈরি করতে গেলে আমাদেরকে প্রথম কি নিতে হবে, এরকম একটা সেকশন নিয়ে নিতে হবে। সেকশনের ভিতরে আমরা এটাকে কেটে দিই, যদি এই সেকশন আছে পুরো সেকশনটা একটা নেবেন, কিভাবে এরকম একটা সেকশন নেবেন। নেবার পর আমরা কি করব, এই 9 ডটে যাব, গিয়ে ইনার সেকশন থেকে আমরা এখান থেকে একটা ইনার সেকশন নিয়ে নিলাম। নেবার পর এখানে একটা দুটো আছে, তো আমাদের এখানে কটা দরকার, আমাদের এখানে 6টা দরকার। আমরা এখানে ইনার সেকশনে চলে গেলাম, গিয়ে এটাকে ডুপ্লিকেট করে দিলাম, কোনটাকে, এই সেকশনটাকে। আবার এই সেকশনটাই যাব, ডুপ্লিকেট করে দেবো। আবার এই সেকশনটাই যাব, ডুপ্লিকেট করে দেবো। আবার এই সেকশনে যাব, ডুপ্লিকেট করে দেবো। তাহলে কটা হলো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা। এবার এই প্রথম ঘরটাকে আমরা করব 25%, 25% হলো। দ্বিতীয় ঘরটা যেটা আছে, দ্বিতীয় ঘরটাকে এই কন্টেন্ট, এই যে কলাম উইথ, এটাকে আমরা কি করব, 15%। তারপরের ঘরটাকে করব আমরা কত, 14%। তারপরের ঘরটাকে আমরা করব 15%। তারপরের ঘরটাকে করব আমরা 14%। ব্যাস, আমাদের পুরো সবকটা ঘর কমপ্লিট। সব যা যা ঘর করা ঘর কমপ্লিট। এবার দেখেন আমাদেরকে দেখতে হবে দুটো জিনিস, একটা হচ্ছে কি, একটা হচ্ছে আমাদের এই উপরে একটা মেন সেকশন আছে, তার নিচে একটা আমরা ইনার সেকশন নিয়েছি, তার ভিতরে সবকটা ঘরকে টুকরো করলাম। এবার যেটা মেইন সেকশন আছে আমাদের, সেটার কি কালার হবে, সেটা আছে আমাদের যেটা ব্যাকগ্রাউন্ডে ছিল সেই কালারটা হবে। চলুন সেই ব্যাকগ্রাউন্ডের কালারটা দিয়ে দিই। এখানে ব্যাকগ্রাউন্ডে আসবেন, এসে ব্যাকগ্রাউন্ডে যে কালার আপনার নেওয়া আছে ব্যাকগ্রাউন্ড কালার বলে লেখা, আপনি দিয়ে দিলেন। মিটে গেল। মিটে যাবার পর আপনি কি করছেন, এই যে আবার এই যে সেকশনটা নিয়েছেন যেটা কোনটা, ইনার সেকশনটা, সেটাকেও একটা কালার ফিল করে দেবেন। চলুন যাই কালার দিয়ে দিই। এখানে এসে আমরা কোন কালারটা দেবো, আমাদের কালার পিক করা আছে, একটা কালার দিয়ে দিলাম। দেবার পর আপনাকে কি করতে হবে, এর মধ্যে কন্টেন্ট দিতে হবে। আমি তার আগে আমাদের ওয়েবসাইটটা যদি ওপেন করে নিই, এখানে আমাদের এটা কি করব, এবার এখানে আমাদের কন্টেন্ট দিতে হবে। কন্টেন্ট গুলো কোথা থেকে দেব, আমরা এই কোথায় গেলাম, 9 ডট, এখান থেকে একটা হেডলাইন নিয়ে চলে এলাম, এর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে এখানে লিখে দিলাম মাই কেরিয়ার, লিখে দিলাম। দেবার পর স্টাইলে চলে যাব, এটাকে মিডিল করে নেব। আপনি আপনার যে পছন্দের যা কালার আছে সেই কালার আপনি দিয়ে নেবেন। আমি এটাকে সাদা করে দিলাম, কারণ ওর ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি শেষে চেঞ্জ করব। এই কারণে কি করলাম, সাদা করে দিলাম। সাদা করে দেবার পর আমরা কি করব, আমাদের ফন্ট চেঞ্জ করব। আমরা যে ফন্টটা ব্যবহার করছি সেই ফন্টটা আমরা এখানে দিয়ে দেব। এস, এর নামটা লিখে নেন, অনেকে যারা এই ফন্ট ব্যবহার করতে চাইছেন তারা এই নাম লিখে নেবেন, সেনি বলে ফন্টটা। দেবার পর আপনি এখান থেকে 22 24 আপনার পছন্দ যতটা কালার, আমরা এখানে মোটামুটি ততটা সাইজ দিয়ে দেবো। সাপোজ আমরা এখান থেকে 35 একটা সাইজ দিয়ে দিলাম। এখানে 600 আছে, 600ই থাকলো। আমরা এরপরে কি করব, আমাদের এখানের কাজ শেষ। এখানেও দেখেন আমরা যখন দিয়েছিলাম ওই আগের দিনে আমরা কত সাইজ দিয়েছিলাম, 36 সাইজ 500। তো এখানে আমরা 35 দিয়েছি, কত দিয়েছি 35, আমরা 36 দিয়ে যদি 500 দিয়ে দিই তাহলে একটু ওই সেম দেখতে হয়ে গেল। এরপরে কটা ঘর আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা। এবার এই 5টা ঘরের কন্টেন্ট আমাদেরকে দিতে হবে। তো 5টা ঘরের কন্টেন্ট কি দেব, আমরা এখান থেকে একটা হেডিং নিয়ে নিলাম, নিয়ে কি লিখে দিলাম, শুধু 2018। তার নিচে আর একটা কি ঘর আছে,
তার নিচে আমরা আরো একটা টেক্সট নিতে হবে। এবার এই হেডিংটাকে আমরা আগে রেডি করে নিই। এখান থেকে এটাকে ব্ল্যাক করে দেবেন। টাইপোগ্রাফিতে গিয়ে কি করবেন, টাইপোগ্রাফি আপনার যদি ফন্ট চেঞ্জ করতে হয় আপনি ফন্ট চেঞ্জ করবেন। আমি করে দিলাম পপিন্স। পপিন্স একটা পপুলার ফন্ট, তা এটাকে দিয়ে আমরা কি মিডিল অ্যালাইন করে দিলাম। সাইজটাকে আমরা এখান থেকে বাড়াবো এই 35, এই সাইজ করে দিলাম। দেবার পর আমরা কি করবো, এই 9 ডটে যাব। 9 ডটে গিয়ে আমরা এখানে নিচে আরো একটা হেডিং এনে ছেড়ে দেবো। দেবার পর এখানে আমি যেটা লেখা আছে আমরা এখান থেকে কপি করে নেবো। আমরা অত পরিশ্রম করবো না, ডেভেলপার এমনিতেই কুড়ে লোক। এখান থেকে আমরা কন্ট্রোল ভি করে দিলাম। দেবার পর আমরা স্টাইলে যাব, আবার এটাকে কি করবো, ব্ল্যাক করে দেবো। ব্ল্যাক করার পর আমরা টাইপোগ্রাফিতে যাব, গিয়ে এটাকে পপিন্স পপিন্স করে দেবো। দেবার পরে সাইজটাকে আপনি আপনার মতন পছন্দের মতন যতটা সাইজ রাখার আপনি রাখলেন। এই সাইজ 20-22 সাইজ যা থাকলো, এটাকে আপনি 500 যেমন ইচ্ছা করে দেবেন। এই হলো। এবার কি করবেন আপনি, এই ঘরে যেটা রয়েছে এটাকে যে ছাড়া ছাড়া হয়ে গেছে এটাকে সোজা সোজা কাছাকাছি করার জন্য কি করবেন, এই বক্সটায় ক্লিক করবেন। এখানে যে 20 আছে এটাকে 0 করে দেবেন, দেখেন তাহলে ওটা কাছাকাছি হয়ে গেল। এরপর প্রতিটা বক্স আছে, প্রতিটা বক্সে ওগুলো 0 করতে হবে কিন্তু যখন আমরা কাজ করব তখন। তো চলুন আমরা যদি এই বক্সের ভিতরে যে কন্টেন্ট দিয়েছি, আমরা এই কন্টেন্টটাকে যদি কপি করি, কন্ট্রোলস কপি করে এই ঘরটা যদি পেস্ট করি, দেখেন 2018 চলে আসছে। আমরা যদি আবার এই কন্টেন্টটাকে কপি করি, এখান থেকে এই কন্টেন্টটাকে কন্ট্রোল কপি, এখানে নিয়ে এসে পেস্ট, জানিয়ে চলে আসছে কিন্তু ফাঁকা হয়ে গেছে। আমরা এই সেকশন নেব, নিয়ে এখানটাকে 0 করে দেবো। এটা কি, উইথ স্পেস, উইজেটের যে স্পেস আছে ওই স্পেসটা। আবার আমরা এখান থেকে এটাকে কপি করব, এই ঘরটায় নিয়ে এসে পেস্ট করে দেবো। দেখেন কত সহজে হয়ে যাচ্ছে। আবার এটা থেকে কপি করবেন, আপনি এখানটা নিয়ে এসে পেস্ট করে দেবেন, ব্যাস হয়ে গেল। আবার এই ঘরটায় ক্লিক করবেন, এই জিনিসটাকে 0 করে দেন, ব্যাস ও হয়ে গেল। এরপর আপনার কি করণীয়, এই দুটো ঘরে কি একটা যেন বসানো ছিল, তার নাম কি, তার নাম হচ্ছে ডিভাইডার। ডিভাইডার একটা এরকম লাইনের মতন ডিভাইডার হয়ে গেল। আপনি ডিভাইডারটা এখান থেকে একটু বড়, ছোট, মোটা, সরু আপনার ইচ্ছা মতন আপনি করবেন, যতটা প্রয়োজন আপনি করলেন। করার পর এটাকেও আপনি কি করবেন, রাইট ক্লিক করবেন, কপি করবেন, এখানে রাইট ক্লিক করবেন, পেস্ট করে দেবেন। তাহলে কি হলো, এইটা টোটালটা রেডি হয়ে গেল। এবার আপনি কি করবেন, এই সেকশনটাকে ধরলেন, ধরে কোথায় যাবেন, লেআউটে হাই যে ভার্টিক্যাল লাইন এটাকে মিডিল করে দেন, দেখেন সবাই সবার মিডিলে চলে আসে। এবার আমাদের কাজ কোথাকার, আমাদের কাজ হচ্ছে এবার এই যে সেকশনটা আছে মেইন সেকশনটা, ওই সেকশনটার কোনাগুলো গোল গোল করব। কিভাবে করব, চলুন দেখে নিই আগে কোনা গোল করি, কিভাবে কোনা গোল করব। তার জন্য আমরা প্রথমে এই একটু নিচে নামবো, বর্ডারে চলে আসবো। আমরা বর্ডার দেবো না, এখানে বর্ডারে রেডিয়াস করবো। তো বর্ডারের রেডিয়াস আমরা যদি এখানে ডিরেক্ট 25 দিয়ে দিই, দেখেন ওটা পুরো সেকশনের গোল হয়ে যাচ্ছে। তো আমাদেরকে দিতে হবে কোনটা, মেইন সেকশনে। তো সেকশনে আসলাম, এসে স্টাইলে যাব, স্টাইলে গিয়ে কোথায় যাব, বর্ডার। ভালো করে লক্ষ্য করেন কোথায় কোথায় গেলাম। এটা একটা সেকশন, এটা ইনার সেকশন। ইনার সেকশনে আসলাম, ইনার সেকশনে যা কি কি নিয়েছিলাম এই সব ঘরগুলো সব ইনার সেকশনের মধ্যে। আমরা এই ইনার সেকশনের এই সেকশনের 6 ডট যেটাকে বলে 6 ডটে ক্লিক করব। করার পর স্টাইলে যাব, স্টাইলে গিয়ে কোথায় যাব, বর্ডার। বর্ডারে গিয়ে এটাকে আমরা কি করবো, 25 দিয়ে দেবো। তাহলে দেখেন সব দিকে 25 রাউন্ড মতন, 25 মতন গোলাকার হয়ে গেছে। এবার আমাদের কি করতে হবে, এই যে সেকশনটা নিয়েছি আমরা কি করবো, এই সেকশনের ভিতরে প্যাডিং দেবো। কোথায় দেবো, উপরে যদি আমি এখানে দিই 15, দেখেন উপর দিক থেকে 15 চলে, বাটানে যদি দিই 15, দেখেন বড় হলো, কিন্তু আমাদেরকে আরো একটু বাড়াতে হবে। আমরা এখানে 20 দেবো, এখানেও 20 দেবো। দেখছি ওটা যেটা ছিল ওইটা সাইজের থেকে একটু বেশি, আমরা এটাকে আর একটু বাড়িয়ে 25 করলাম, এটাকেও আর একটু বাড়িয়ে 25 করলাম। তাহলে এবার সমান সমান এই জিনিসটা হয়ে গেল। এবার আমাদের কাজ কি, এখানে যে আমরা রেডিয়াসটা দিয়েছি কোনাটা, ওই কোনার সঙ্গে এবার এই জায়গাটার কালারটা দিতে হবে। তো এই জায়গাটার কি কালার দেবো, এই সেকশন একটা, এই সেকশনে ক্লিক করব, সেকশনের স্টাইলে যাব, সেকশনের ব্যাকগ্রাউন্ডে গিয়ে কালার দিয়ে দেবো। প্রত্যেকটা আলাদা আলাদা, দেখেন এটা এখানে কালারটা চলে আসছে। এবার এখানে কালারটা দেওয়ার পর আপনি কি করবেন, এর বর্ডারে যাবেন। কিন্তু এর বর্ডারে যখন যাব আমরা, তার আগে আমরা কি করবো, অ্যাডভান্সে যে প্যাডিং দেব। কত দিয়েছিলাম ওখানে, 25। আপনি এটা কি করবেন, বাড়াবেন, এখানে মাইনাস, এই মাইনাস আমরা মার্জিন দিই এখানে, এটাকে লকটা খুলে দেবেন, দিয়ে এখান থেকে বাড়ান, এই মাইনাস উপর দিকে তোলেন। যতক্ষণ না ওটাতে থাকছে আপনি আপনার মতন করে তুলতে থাকেন। এই যে 25, আবার আমরা বাটানেও 25 দেবো। এই দেখেন বাটানের দিকে নামছে নামছে নামছে, ঠিক যেমন 25 ওখানে আছে 25।
কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই কোণাটা গোলাকার নেই, কিন্তু এই কোণাটা গোলাকার। তো চলুন ওই কোণাটাকেও কিভাবে গোলাকার করব। ওই কোণাটাকে গোলাকার করার জন্য আবার স্টাইল বর্ডার, এখানে গিয়ে আমরা কি করব, আবার 25 দিয়ে দেব। কিন্তু 25 দিয়ে দেখছি কি সব দিকটা নিয়ে নিচ্ছে, তাহলে কি করতে হবে, এটাকে 0 করে আমাদের এটাকে লক খুলতে হবে। লক খুলে টপ যেটা আছে টপের দিকে দেখেন আপনি দিচ্ছেন দিচ্ছেন দিচ্ছেন, কতক্ষণ দেবেন, যতক্ষণ না ওই ইয়েলোটা ঢাকা দেখা যাচ্ছে। এই দেখেন এই 20, একটু আরেকটু আরেকটু, ব্যাস এটা 15 দিলেন। আবার এইদিকে লেফটে যদি আপনি 15 দেন, দেখেন এই দিকটাও সেম সেম ভাবে নিয়ে নিয়েছে। এবার যদি আমরা বড় করি, তাহলে আমাদের এই উপরেরটার সঙ্গে এটা পুরো ম্যাচ করে গেছে। এবার কথা হলো, যদি আমরা এই উপরে যেটা রাখা আছে এই নিচে যেটা রাখা আছে, এই উপরের থেকে যদি নিচে, উপরে যেটা একটা আছে নিচে একটা রয়েছে, তো এই টোটালটাকে আমরা যদি উপর দিকে তুলতে চাই তখন কি করব। এটার ক্ষেত্রে কি করেছিলাম, দেখেন এইটাই যেমন তোলার জন্য কি করতে হবে, আমাদেরকে যেটা মেন সেকশন প্রথমে নিয়েছিলাম সেটাই ক্লিক করব। আর এই মার্জিনে যেটা আছে এটাকে আমরা 0 থাকবে, আমাদের আপনাদের প্রত্যেকের এইরকম আছে যে এই ছবিটার নিচে এইরকম অংশ হয়ে আছে, ফাঁকা আছে এই জায়গাটা। আমরা কি করবো, এই সেকশনের নিচে যেটা ইনার সেকশন আছে, মানে যার ভিতরে আমরা কাজ করলাম সেই ইনার সেকশনটা ক্লিক করব, করার পর এটাকে মাইনাস করব। এই আস্তে আস্তে মাইনাস করতে থাকবেন, আপনি যত খুশি উপরে তোলেন উপরে উঠে যাবে। আমরা 60 মতো তুলে দিলাম, দেবার পর যদি দেখি দেখেন আবার এটা হাত ঢাকা পড়ে গেছে। ব্যাস ক্লিয়ার। এবার আমাদের এটা রেডি হয়ে গেল। এবার আমরা কি করবো, এই জিনিসটাকে নিচে যেটা রেডি করলাম পরপর পরপর করে, আমি আর এই এখানে যা ভিতরে কন্টেন্ট আর পাল্টাচ্ছি না, আমি কন্টেন্টটাই রেখে দিচ্ছি। এবার আপনারা বলুন যে আপনাদের ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার না হয়ে থাকে তাহলেও জানাবেন, আর যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলেও জানাবেন। বা ক্লিয়ার 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 না করে আপনি যাবেন না, এটা আমার রিকোয়েস্ট। বাকিটা আপনার ব্যাপার, ক্লিয়ার যতক্ষণ না হয় ক্লিয়ার করে নেন। আহামরি বিশাল কিছু জিনিস নয় ডেভেলপমেন্ট। চলুন সবার ক্লিয়ার, পরের টপিকে যাই। তো পরের টপিকে যাই। নো স্যার মানে সমস্যাটা কি, নো স্যার মানে তো বলতে হবে যে এইটা আমার প্রবলেম আছে। নো স্যার মানে তো আমি বুঝবো না যে কোন জায়গাটা আমাকে রিপিট করতে হবে। অলরেডি 20 হয়ে গেছে, পরের টপিকে আমাদের যেতে হবে। প্রবলেম লিখুন, লিখলে প্রবলেম লিখুন যে এই জায়গাটা আমার প্রবলেম কোনটা সেটা। চলুন মেসেজ অফ করলাম। চলুন তাহলে আমরা এই নিচের অংশটা কি করব, কেটে দেব। এই নিচের অংশটা কেটে দেওয়ার পর আমাদের কি আছে, আমরা যদি আমাদের সাইডে যাই দেখতে পাচ্ছি এবার হচ্ছে জল ভাত, আর কিছু নেই। এইখানটা আপনার মেন জায়গাটা সাজানো গোছানো হয়ে গেছে। এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এটা কি আছে, 3টে ঘর আছে। তো 3টে ঘর কিভাবে দেখতে পাচ্ছি, 1, 2, 3টে। তো এটাকে অনেক পদ্ধতিতে এই জিনিসগুলো করা যায়। আপনি আপনার মতো যে কোনো ইচ্ছা যেটা খুশিতে করতে পারেন। এটা আপনি এখানটা ব্ল্যাঙ্ক রেখে একটা ছোট দুটো বড় নিতে পারেন, 3টে সেকশন আলাদা মানে দুটো নিয়ে ভিতরে ইনার সেকশন দিয়েও করতে পারেন, একবারে 3টে সেকশন দিয়ে করতে পারেন, অথবা আপনার এখানে ইনার সেকশন 3টে দিয়েও করতে পারেন। তো এখানে যেভাবেই করি আমরা দেখতে পাচ্ছি কি এখানে একটা সেকশন, দুটো সেকশন, এইটা হলো 1, এটা হচ্ছে 2, আর এটা হচ্ছে 3। আর এখানে কি আছে, এখানে আবার 1, আবার 2, এটা 3। এটা তো আপনার জল ভাত মতো করে হয়ে যাবে এই জায়গাটা তৈরি করা, আহামরি কিচ্ছু ব্যাপার নেই। চলুন এই জায়গাটা আজকে আমরা তৈরি করে ফেলবো এক্ষুনি, কয়েক সেকেন্ডের মধ্যে। তো আপনারা এখান থেকে কি করলেন, প্রথমে আপনি কি করবেন, এখান থেকে এই সেকশনটাও নিতে পারেন, নো প্রবলেম। এই সেকশনটা নেবার পর আমরা এটাকে অনেক ভাবে করতে পারি। এখান থেকে এই দুটো এর ভিতরে ঢুকিয়ে দিলেন, তাহলে এর ভিতরে কি হলো, দুটো চলে গেল। প্রথম কাজ হবে যে কোনো সেকশন নিয়ে আপনাকে তার ব্যাকগ্রাউন্ডে কালার দিয়ে দেওয়া। মেন সেকশন নিয়ে নিয়েছেন, নেবার পর আমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডের কালার তো আমরা তুলে রেখেছি। কালার কিভাবে সিলেক্ট করবো দেখা আছে এখানে, দেখেন একটা সেকশন হলো, এখানে একটা, এর ভিতরে একটা, 3টে সেকশন আমাদের রেডি। এবার এই 3টে সেকশনের মধ্যে আমরা কি দেখছি যে এটাতে কোনো বর্ডার টর্ডার কিছু নেই, একটা বাটন রয়েছে আর এখানে কিছু লেখা রয়েছে। চলুন আমরা যদি এটাকে কপি করি আর এর ডিটেলসটা দেখে নিই কি আছে, 535 সাইজ। ঠিক আছে, চলুন আমরা ওটা তৈরি করব। আমরা তার জন্য আবার সেই হেডিং, এবার দেখবেন একই জিনিস বারবার বারবার রিপিট রিপিট রিপিট। চলুন এখানে সাইজটাকে আমরা সাদা করে দিলাম, টাইপোগ্রাফিতে গিয়ে আমরা ফন্টের নাম লিখে দিলাম, তারপরে আমরা এখানে 35 সাইজ দেওয়া আছে, আমরা 35 দিয়ে দিলাম। আর এখানে 500 দেওয়া রয়েছে, আমরা 500 দেওয়া 600 রাখতে পারেন, নো প্রবলেম, আপনার ইচ্ছা, আপনি যেমন খুশি রাখতে পারেন, কোনো সমস্যা নেই। চলুন এটা রয়ে গেল।
এরপরে আমরা কি দেখছি, এখানে দেখতে পাচ্ছি একটা টেক্সট এডিটর রয়েছে, পপিন্সে একটা টেক্সট এডিটর, পপিন্স 16 সাইজের। তো চলুন আপনি একটা টেক্সট এডিটর নিয়ে নেন এখান থেকে। টেক্সট এডিটর এটা এই ধরবেন, এর নিচে ছাড়বেন, দেখেন সুন্দরভাবে সেজে যাচ্ছে। দিয়ে দিলেন পপিন্স। আপনি এখানে চলে আসবেন, এটাকে সাদা কালার করে দেন, টাইপোগ্রাফি চলে আসেন, রোবটও করা আছে, পপিন্স। তারপরে কত কত লেখা আছে যেন, কত দেখলাম ভুলে গেলাম, 16 সাইজ 400। তো এখানে 400 করা রয়েছে, আপনি সাইজটাকে 16 করে দিলেন, দেখ এটা পপিন্সের এই জায়গাটা চলে আসলো। আর কি দেখতে পাচ্ছি আমরা একটু দেখি তো, আমরা আর দেখতে পাচ্ছি এখানে একটা বাটন রয়েছে, ঠিক এইরকম কন্ট্যাক্ট নাও বলে একটা বাটন আছে। তো এই কন্ট্যাক্ট নাও বাটনের আজকে একটা ম্যাজিক দেখবেন আপনারা, সেটা আমি আজকে দেখাবো। এই বাটনটা এখানে নিয়ে এসে ক্লিক ছেড়ে দিলেন, তাই এখানে বাটন চলে আসলো। আপনি সোজা উপরে যাবেন, এই কন্ট্যাক্ট নাও বাটনের এখানে এটাকে কি করবেন, রাইট ক্লিক, এখান থেকে কি করবেন, কপি করবেন, সোজা এসে এখানে কি করবেন, আবার রাইট ক্লিক করবেন, স্টাইলটা ওর স্টাইলটাকে পেস্ট করে, পেস্ট স্টাইল। দেখেন ওই বাটন এখানে কিন্তু সুন্দরভাবে চলে আসলো, দেখেন। এবার আপনি এখানে কন্ট্যাক্ট নাও লিখে দিলেন, কন্ট্রাক্ট নাও লিখলেন। এবার আপনি চাইলেন ওখানে আইকন দেবেন একটা, নো প্রবলেম, এইভাবে একটা আইকন দিতে পারেন। যদি কন্ট্রাক্ট নাও এখানে দেওয়া আছে এখানেও দিতে পারেন। এরপরে আপনি ম্যাজিকটা একটা যে জিনিসটা সেটা একটু দেখে নেন, এখানে যে হ্যাচ লেখা আছে এটাকে মুছে দেন, ঠিক আছে। এখানে আপনি কি করবেন, এখানে লিখবেন টেল, TEL, এটা একটা ম্যাজিক, দেখে নেন কিভাবে এটা হয় একটু দেখে নেন। টেল, টেল লিখে আপনি কি করবেন, এরকম একটা কোলন দেবেন, দিয়ে আপনার যে কান্ট্রি কোড আছে, আপনি যে দেশ থেকে বিলং করছেন, বাংলাদেশে যারা আছেন বাংলাদেশের কোড দেবেন, আপনি আমাদের 9191 দিলাম। দেবার পর আমি এখানে দিচ্ছি 8910961871, এটা আমার ফোন নাম্বার। এবার এখানে আমার ফোন নাম্বারটা দেবার পর আমি কি করবো, এখানে এটাকে সেভ করে আপডেট করে দিলাম। আপডেট করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এটা যা যা হয়ে গেছে। এবার ম্যাজিকটা আপনারা দেখবেন কি, আমার যদি এই সাইডে যাই, যেটা আমরা ক্রিয়েট করছি এখন, এইটা, এটা আগের, এটা হয়তো, এটা আমরা যেটা ক্রিয়েট করছি সেটা কোনটা, এটা। এখান থেকে ডোমেনটা যদি আমরা এখান থেকে নিই, নিয়ে যদি আমরা এখানে সার্চ দিই, সার্চ দিলে যেটা দেখতে পাবো, আমাদের এটা তৈরি হয়েছে। এখানে কন্ট্যাক্ট নাও যদি ক্লিক করি, চলেন অ্যাকশন হয়ে গেছে। এবার আপনারা এখানে, এটা আমি নাম্বারটা আপনাদের দিচ্ছি, এটা আপনারা হয়তো বুঝতে পারবেন না, এটা আপনারা ওই বাটনে চলে আসেন, ক্লিক করে কয়েকজন করুন, দেখবেন আপনারা যারা ফোনে জয়েন করেছেন তারা ফোন থেকে দেখুন, দেখবেন ডিরেক্ট আমার নাম্বারটা আপনার কিপ্যাডে চলে গেছে। মানে আপনাকে নাম্বার প্রেস করতে হচ্ছে না, ওই কন্ট্যাক্ট বাটনে যে ক্লিক করছেন সঙ্গে সঙ্গে আপনার ফোনটা কিন্তু আমার কাছে চলে আসছে। এবার জিনিসটা কেমন লাগলো একটু বলবেন, যারা দেখছেন একটু মেসেজে জানাবেন, বাকিরা বুঝতে পারবো। যে এই যে কলের বাটনটা, ডিরেক্ট কল বাটন, এটা হচ্ছে এখন বর্তমানে যত রকম ওয়েব ডেভেলপমেন্টের যত আপডেট ভার্সন ওয়েবসাইট আছে, দেখবেন বড় বড় ব্যানারে লেখা আছে ডিরেক্ট কল ইন্টিগ্রেশন, ডিরেক্ট হোয়াটসঅ্যাপ চ্যাট ইন্টিগ্রেশন। আমরা হোয়াটসঅ্যাপ চ্যাট দেখবো, পরে দেখবো, যে ডিরেক্ট একদম আপনাকে কোনো ভাবেও কোনো রকম ভাবে লিখতে হচ্ছে না আপনার ফোন নাম্বার, আপনি বাটনে ক্লিক করলে আপনাকে ডিরেক্ট ফোনের কিবোর্ডে নিয়ে চলে যাচ্ছে, শুধু আপনি প্রেস করবেন যে কল করুন। দেখেন এবার এই জিনিসটা আরেকবার আমরা একটু ডেপথে বুঝে নিই যে কিভাবে করলাম। এটা বাটনটা তো কিভাবে করেছে আগে দেখেছি, দেখেন এখানে একটা কোড দিয়েছি, আমি কি লিখেছি, TEL, কোথায় না লিঙ্কে, বাটনের যে লিঙ্ক, এখানে TEL একটা কোলন দিয়ে আমার এখানে +91, আমি এটা আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিলাম। চলুন, যারা ভাবছেন যে এটা কি লেখাটা একটু দেখে নেবেন, এটা TEL, তারপরে প্লাস দিলাম, দিয়ে 91, TEL+91, এরপরে একটাও স্পেস কিছু হবে না, দেখেন পুরো একদম পরপর নামিয়ে দিয়েছি, 8910961871। এই যে ম্যাজিকটা, এটা কিন্তু সহজ ম্যাজিক না, এটা একটু কঠিন ম্যাজিক। যখন আপনারা করবেন দেখবেন দারুণ লাগবে। আমরা আবার আসবো পরে, আমরা কোনো এক জায়গায় আমরা কাজ করতে করতে দেখবো, সেখানে আমরা হোয়াটসঅ্যাপ এর বাটন আইকন করব, ডিরেক্ট আপনাকে হোয়াটসঅ্যাপে নিয়ে চলে যাবে। তো চলুন, এটা আমাদের এখানে কি হলো, লিংক হয়ে গেল। এবার আমরা পরেরটাই চলে যাব। তো এই জিনিস পর্যন্ত, এইটা এই জায়গাটা যারা করলাম, এইটা একটু আপনাদের সঙ্গে জেনে নিই যে ক্লিয়ার, প্রত্যেকের ক্লিয়ার, বাটন লিংক করাটা ক্লিয়ার, একটু জানাবেন ক্লিয়ার। ক্লিয়ার, চলুন ক্লিয়ার। চলুন তাহলে আগানো যাক। এরপরে আমরা কি দেখতে পাচ্ছি, এই সাইডটা যে, এটা তো আমাদেরটা, এটা কোনটা, হ্যাঁ এটা এটা দেখেই হচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি, এখানে আবার বেশ কিছু লেখা আছে, কি
ঠিক আছে, যে ওয়েব ডেভেলপমেন্ট, তারপরে এখানে বেশ কিছু কন্টেন্ট আছে ওয়েব ডেভেলপমেন্টের। কন্টেন্টের নিচে এখানে একটা বাটন দেওয়া রয়েছে, এখানে কন্টেন্ট নিচে একটা বাটন মতো দেওয়া রয়েছে। তো এগুলো আমরা কিভাবে কি করব, কোনো ব্যাপার নেই, এগুলো তো এমনি এমনি করে ফেলবেন আপনি, সোজা সহজ সরল জিনিস। আপনার এখানে এগুলো করা কোনো ব্যাপারই না, আপনি ইজিলি করে ফেলবেন। তার জন্য আপনি কি করবেন, এখানে দেখবেন একটা জিনিস আছে, কি জিনিস, আপনি নর্মালও ওটাকে করতে পারবেন, আপনি এমনিও করতে পারবেন। আপনি যদি এখানে নর্মাল করতে চান নর্মাল করতে পারবেন, অথবা আপনি এমনি চাইলে এমনি ওই জিনিসটাকে করতে পারবেন। তো এমনি যে কেন করার জন্য আমরা কি করবো, এখানে নেব ইমেজ বক্স। এই ইমেজ বক্স বলে যে জিনিসটা, এইটাকে টেনে এখানে ছেড়ে দিলাম, ভালো করে লক্ষ্য করুন, ইমেজ বক্স। এই ইমেজ বক্সটাকে নিয়ে এখানে ছেড়ে দিলাম, এটার নাম কি, ইমেজ বক্স। এই ইমেজ বক্স নামটা আপনাদের মেসেজ বক্সে দিচ্ছি, যাদের মনে করবেন যে লেখার দরকার, এখানে আসবে না, আচ্ছা আমি দেখিয়ে পরে লিখে দেবো, ইমেজ বক্স। এই ইমেজ বক্সটার মধ্যে এবার সমস্ত আমাদের কাজসাজি যা যা করণীয় আমরা করব। তো প্রথম দেখে নিই এখানে আমরা কি আছে, এরকম একটা আঙুল দিয়ে স্টার দিয়ে এই আইকনটা রয়েছে। চলুন ওই আইকনটা কোথায় পাবো, আমরা এখান থেকে চুজ ইমেজ করব, চুজ ইমেজ করে আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, আমাদের কোথায় আছে, ডেস্কটপে, আমরা যেখানে সব করে রেখেছিলাম সেটা কোথায়, এখানে, এই যে আঙুল দেওয়া রয়েছে এটা, এই আইকনটাকে এখান থেকে সিলেক্ট করে দিলাম। নেবার পর এখানে কি করবো, আমরা আইকনটাকে আপডেট করে দেবো। দেখেন এখানে আঙুলের আইকনটা চলে এসেছে। এবার ম্যাজিক তো তখনই দেখবেন, এটা যখন পরপর এক ক্লিকে দেখবেন 5টা ক্রিয়েট হয়ে গেছে, তখন তো আসল মজা। তো মাউস এটা চলে আসছে। এরপর আমরা এই যে ওয়েব ডেভেলপমেন্ট, এটা লেখাটা কপি করে নিই, পুরো লেখাটাকে কপি করলাম, কি আছে, পপিন্স, তারপরে 22 সাইজ 500। তো চলুন আমরা ওটা দিয়ে দিই, এখানে হেডলাইনে আগে লিখে দিলাম, এখানে সাইজটা পরে দেখছি। কন্টেন্টটাকে আমরা কপি করি, এই কন্টেন্ট কপি করে নিলাম, এটাও কত, 16। তো এখানে আমরা এই যে ডেসক্রিপশনে আমরা এই কন্টেন্টটা দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। এবার আমাদেরকে এটাকে ডিজাইন করে সুন্দর করে সাজানো গোছানো করে এটা ঝিকঝাক করতে হবে, একটু মানজা দিতে হবে আর কি। দেখেন প্রথমে কি বলছে, বক্স পজিশন, ভালো করে ভাবেন, একবারই করবেন, বারবার করার দরকার পড়বে না, ডুপ্লিকেট করবেন ব্যাস হয়ে যাবে। বক্স পজিশন গিয়ে আপনি কি করবেন, এটা লেফট। ইমেজ পজিশন কি করবেন, ইমেজটা কোথায় রাখতে চাইছেন, ইমেজটা উপরে, এখানে কি করবেন, লেফট। তাহলে কি হলো, চলে আসলো, ইমেজটা উপরে দিলাম আর লেখাগুলো কোথায় দিলাম, লেফট করে দিলাম। দেখেন এখানেও তাই আছে, ইমেজটাকে উপরে করে দিয়েছি, বক্সটা এগুলোকে নিচে নামিয়ে দিয়েছি। এবার আমাদের কি বলছে, ইমেজ স্পেসিং, ইমেজের থেকে লেখাটা কতটা দূরে কাছে আপনি যেমন চাইবেন করবেন, লেখার থেকে কন্টেন্ট দূরে কাছে আপনার ইচ্ছা মতন করবেন, এখানে ইমেজ। এবার আমরা যদি এখানে যাই কন্টেন্টের এখানে, ইমেজ যেখানে রয়েছে, এবার আমরা ইমেজে চলে আসলাম। ইমেজটাকে আপনি এখান থেকে বড় ছোট করতে পারেন। আমরা মোটামুটি এখানে ইমেজের সাইজ একটা র্যান্ডাম একটা সাইজ দিয়ে দিলাম, 25 সাইজ রেখে দিলাম। আমরা চাইলে বড় করতে পারি, আমরা চাইলে ছোট করতে পারি। ইমেজে কোনো বর্ডার দেব না, বর্ডার রেডিয়াস যদি আমরা দিই, ইমেজের কিছু দেব না, কোথাও কিছু করবো না, আমরা সব হয়ে গেল। এরপর চলে আসবো কোথায়, কন্টেন্ট। কন্টেন্ট বলতে কি, আমাদের এই যে লেখাগুলো আছে, এই লেখাগুলোকে বলা হয় কন্টেন্ট। প্রথমে কি আছে, কালার, আমরা সোজা সাদা কালার করে দেবো। তারপরে টাইপোগ্রাফি, সোজা কি করবো, পপিন্স, পপিন্স করে দিলাম। পপিন্স করার পর সাইজ কত আছে, 16, না 16 নেই, এটা ছিল 22, এই তো 22, ব্যাস। এটা সাইজটা কত ছিল, 500, ব্যাস হয়ে গেল, সেম জিনিস। এরপরে আমরা কি করব, এই যে কালার যেটা আছে নিচের ডেসক্রিপশনের কালার, এটাকেও আপনি সাদা, এটাকে কি করব, সাদা করলে, কিন্তু আমার এই কালারটা এখানে সাদা নেই, এটা সাদা নেই, ঠিক আছে, এর কালার যদি পিক করি আমরা এখান থেকে দেখবো, এটাকে একটু বলা হয় অফ হোয়াইট। এটা সাদা, সাদা ঠিক না, কিন্তু সাদার থেকে আশেপাশে। তো চলুন আমাদের ওটা দরকার নেই, আর সাদার আশেপাশে আমরা এখান থেকে কালার পিক করছি না, আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি, একটু সাদা থেকে হালকা নিচে নামিয়ে দিলাম ধরে। তাহলে এটা কি হয়ে গেল, এই কালারটা হয়ে গেল অফ হোয়াইট। আর কি দেখতে পাচ্ছি, ওর নিচে একটা বাটন রয়েছে, এই যে এখানে নিচে একটা কি রয়েছে, বাটন, এই লার্ন মোর বলে একটা লেখা রয়েছে, বাটন রয়েছে। তো এই বাটনটা তো এইরকম হয়, এরকম কিভাবে হবে, চলুন আমরা দেখে নেবো কিভাবে কি হবে। সেটা আমরা আবার এখানে আসবো, 9 ডটে একটা বাটন নেব, নিয়ে ধরে এর ভিতরে ছেড়ে দেবো। দেখেন এই ঘরটার ভিতরে বাটনটাকে ছেড়ে দিয়েছি। আপনি এখানে কি লেখা আছে, লার্ন মোর, আপনি এর ভিতরে লিখে দেবেন লার্ন মোর, এখানে লার্ন মোড লিখে দিলেন। দেওয়ার পর আপনার এখানে কি আছে, একটা আইকন দেওয়া রয়েছে, আপনি এরকম একটা আইকন দিয়ে দেবেন।
এরপর আইকনটাকে এদিকে সরিয়ে দেন, গল্পটাতে এবার শুরু হবে ম্যাজিক। এখানে আবার স্টাইলে আসবেন, স্টাইলে এসে কি করছেন, টেক্সট কালার, টেক্সটের কালারটা কি করবেন, আপনার বাটনে যে কালার আছে সেই কালার করে দেন। ব্যাকগ্রাউন্ডটাকে কি করবেন, ব্যাকগ্রাউন্ডটাকে এখান থেকে ট্রান্সপারেন্ট করে দেবেন, তাহলে ব্যাকগ্রাউন্ডে কোনো কালার রইলো না। এবার দেখেন এই যে লাইনটা, এটা ভালো করে লক্ষ্য করুন যে এগুলো সব এই দিকের গা বরাবর আছে, কিন্তু বাটনটা এখানে কেন, এটাকে আমাদেরকে এবার ঠিক করতে হবে। কিভাবে করবো আমরা, তার জন্য একটা ক্লিক করব, দেখেন এই যে পিনটা আছে শুধু খুলে দেবো, দেখেন কত সুন্দরভাবে এই জিনিসটা এই বক্সের মধ্যে চলে আসলো। এবার আমরা কোথায় যাব, এই বক্সটা যেটা আছে বক্সের ভিতরে এখানে আছে, এটা একটা চলে আসছে। এই ঘরগুলো যে পরপর পরপর রয়েছে, আমরা কি করবো, এই সেকশনটার ভিতরে এই যে সেকশনটা রয়েছে সেকশনটাকে ক্লিক করব। সেকশনটাতে ক্লিক করার পর আমরা ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেব। কোন কালার দেব, যে এখানে ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে হবে। কোন কালারটা, আমাদের এখানে কালারটা পিক করে আর করা নেই। তো চলুন আমরা আবার কালারটা পিক করি। তো কালারটা কোথাতে পিক করবো, এই যে এখান থেকে কালারটাকে পিক করবো। চলুন এখান থেকে পিক করে নিই, এই কালারটা পিক করে নিলাম। এই কালার পিক হয়ে গেল। কালার পিক করার পর আমরা গিয়ে কি করব, এখানে কালারটা বসিয়ে দিলাম, দেখেন ওটা একটু উজ্জ্বল হয়ে উঠলো। এবার আমরা এই কালারটাকে কি করব, ব্যাকগ্রাউন্ড 2 লিখে দেব, কারণ আমরা সেভ করে নেব। ব্যাকগ্রাউন্ড 2 না, ব্যাকগ্রাউন্ড 0212 এরকম একটা দিয়ে দিলাম, শুধু মনে রাখার দরকার। এরপর আমরা কি করব, ব্যাকগ্রাউন্ডের পর আমরা বর্ডারে যাব, এখান থেকে একটা বর্ডার দেব, সলিড বর্ডার। সলিড বর্ডারের পর বর্ডারের কালার দেবো কি, ওই ব্যাকগ্রাউন্ড 2 যেটা দিলাম সেই ব্যাকগ্রাউন্ড 2টা দেবো। দেবার পর ওখান থেকে কি করবে, একটু লাইট করে দেবো, একটু লাইট করে দেবো খালি কালারটা। এবার দেখি কালারটা কেমন দেখতে লাগছে, যদি এটাকে একটু দেখি, এই তো ওই টাইপেরই চলে আসছে। এবার এই বর্ডারটা যেটা আমরা দিলাম, এই বর্ডারটা আমাদের এখানে যে দিলাম, এই যে বর্ডার কোথায় দিলাম, হ্যাঁ এখানে যে বর্ডারটা দিলাম, এখানে এই বর্ডারটা আমরা দেখেন 1 2, যদি আমরা মোটা করি, যে যেমন মোটা, যদি এরকম চান মোটা করবেন। আমরা কি করবো, এখানে 2 মতন বর্ডার দিলাম। দেবার পর কোনাগুলোকে একটু গোল করবো, কিভাবে, এরকম কোনা গোল 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 করে দিলাম। কোনাগুলোকে গোল গোল করার পর আমরা আবার কোথায় চলে যাব, অ্যাডভান্স। অ্যাডভান্সে গিয়ে কি করবো, মার্জিনের এখানে 10 লিখে দেবো, তাহলে চারিদিক থেকে নিচে নেমে গেল। আর এই প্যাডিং এ লিখে দেবো 15, তার মানে ভিতর দিকে একটু ঢুকে গেল। এবার দেখেন জিনিসটা কিন্তু ওই জায়গাটার মতন সুন্দর সেম হয়ে গেছে, দেখেন এটাও যেমন, আর এখানে কিন্তু এটাও ঠিক তেমন হয়ে গেছে, এটাও যেমন হয়ে গেছে, এটাও তেমন হয়ে গেছে। তো এরপরে আমরা ম্যাজিকটা দেখবো। ম্যাজিক দেখার আগে আর একবার আমি আপনাদেরকে জেনে নিই যে আর আপনার খাটনি নেই, আজকের এই সেকশনটা আপনার ধরে নেন ক্লাসের ম্যাক্সিমামটা কাজ কমপ্লিট করে ফেলেছেন। একটু মেসেজে বলুন যে এটা কমপ্লিট, মানে বুঝতে পেরেছেন কিনা, নাহলে আমি আর একবার দেখাবো। কারণ ম্যাজিক দেখাতে হবে বোঝানোর পরে, সবসময় তো ম্যাজিক দেখালে হবে না, রিপিট। আর বাকি চলুন আমি ম্যাজিক না দেখিয়ে ক্রিয়েটি করে দেখি, ক্রিয়েটি করে দেখাই, ম্যাজিক পরে দেখাবো। এখানে কি আছে, একটা বক্স। আপনি কি করবেন, এখানে আসবেন, কোথায় 9 ডট, এখানে কি লিখবেন, ইমেজ। ইমেজ লিখলে কি করবেন, ইমেজ বক্স, এই ইমেজ বক্সকে ধরে এর ভিতরে ছেড়ে দেন। ঠিক আছে, ইমেজ বক্সকে ধরে যে ছেড়ে দেবেন, ছেড়ে দেবার পর আপনার প্রথম কাজ কি, এখানে যে ইমেজটা আছে সেই ইমেজটাকে পিক করে ওখানে বসিয়ে দেওয়া। চলুন আমরা আপলোড ফাইলে যাই, আপলোড ফাইলে গিয়ে দেখি কোন ইমেজটা ওখানে ছিল, তো মনে নেই, আমরা একটু দেখে নিতে হবে এখানে কোন ইমেজটা ছিল। এখানে ছিল এই যে মানে তীর মারা যে জিনিসটা আছে, তীর মারার মতন একটা ইমেজ আছে। তো চলুন আমরা ওই ইমেজটা কোথায়, এটা দেখে নিই। এই যে ইমেজটা এখানে, এই ইমেজটাকে আমরা কি করব, বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমরা কি করব, হেডিংটা কপি করব। এই হেডিং কি আছে, ডিজিটাল মার্কেটিং কথাটা লেখা আছে, আমরা ডিজিটাল মার্কেটিং কথাটা এখান থেকে কপি করব, করে হেডিং এ ডিজিটাল মার্কেটিং কথাটাকে বসিয়ে। তারপরে আবার কি করব, তারপরে তার কন্টেন্ট যেটা আছে কন্টেন্টটাকে কপি করব। এই পুরো কন্টেন্টটাকে কপি করলাম, আমরা এই নিচের কন্টেন্টে বসিয়ে দিই। বোঝা গেছে? এই পর্যন্ত প্রত্যেকের ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়েছে। এরপরে আমাদের এখানে আর কিছু করণীয় নেই, আমরা কোথায় যাব, স্টাইলে চলে যাব। স্টাইলে গিয়ে কি করব, এটাকে লেফট করে দেব, তাহলে আমাদের কাজ 80% কমপ্লিট। এরপর আমরা কি করব, এখানে আর কোথাও কিছু করলাম না, আমরা চলে আসলাম ইমেজে। ইমেজে আসার পর আমরা ইমেজের সাইজটাকে বড় ছোট করতে পারবো। এখানে আর ইমেজের সাইজটা কত দিয়েছিলাম যদি একটু দেখতে চাই, আমরা এখানে যেটা, এটা 10 দিয়েছি, এটা 9 দিয়েছি,
আর ইমেজটা দিয়েছি 25। তো সেম ভাবে আমরা কি করব, এখানে এটাকে 10 দেব, এটাকে আমরা 9 দেব, আর ইমেজের এটাকে আমরা 25 দেব। চলুন ইমেজটা 25 সাইজের হলো। হবার পর এখানে আমার কোনো কাজ নেই, কন্টেন্টে চলে যাব। কন্টেন্টে টাইটেলের যে কালারটা আছে সেই কালারটাকে আমরা ধরে এখানে সাদা করে দিলাম। এই টাইপোগ্রাফিটাকে আমরা পপিন্স করে দেবো, টাইপোগ্রাফিটাকে পপিন্স করে দিলাম। পপিন্স করার পর আমাদের এটাকে 500 করে দিলাম, আর সাইজটা ছিল কত 22, আমরা 22 করে দিলাম। দেন আমাদের এই জায়গার কাজটা কমপ্লিট। এরপরে কি আছে, নিচের এই যে লেখাটা আছে ওই লেখাটা, লেখাটাকে আমরা সাদা করব না, অফ হোয়াইট করব। এই আমরা অফ হোয়াইট করে দিলাম। ব্যাস আমাদের এই জায়গা পর্যন্ত কমপ্লিট কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা কি করেছি, একটা বাটন নিয়েছি। কোনটার, এই পুরো ইমেজ বক্সের নিচে একটা বাটনকে নিয়ে আসবো, নিয়ে এসে ইমেজ বক্সের নিচে ছেড়ে দিলাম। তাহলে কি হলো, এই সেকশনের ভিতরে রইলো, ইমেজ বক্সটার বাইরে রইলো। তো ইমেজ বক্সের নিচে আমরা এই বাটনটা ছাড়লাম। আপনি যে বাটন দিয়েছেন এখানে সেম সেম বাটন, এই বাটনটাকে এখানে কিভাবে করবেন, আপনি এই বাটনটায় যাবেন, এখানে লিখে দেবেন ফের লার্ন মোর। লার্ন মোড লিখে দিলেন। আপনি বাটনে যদি মনে করেন একটা আইকন দেবেন, দিতে পারেন। আমি সাপোজ যদি মনে করেন এরকম একটা আইকন দেবেন, এই আঙ্গলে আইকন, এই আইকন, যা খুশি আপনি তাই দেন। আপনার আইকনটাকে এখান থেকে এদিকে পজিশনে সরিয়ে দেন। সরিয়ে দেওয়ার পর আপনি স্টাইলে চলে যান। আর ওখানে কাজ নেই আপনার, স্টাইলে গিয়ে কি করবেন, এই টেক্সট কালারটাকে আপনাকে পরিবর্তন করে বাটন কালার করে দেন। তারপরে কি করবেন, এই যে ব্যাকগ্রাউন্ডে ক্লাসিক দেওয়া আছে, এই ক্লাসিক যে কালারটা, এই কালারটাকে কি করবেন, এখান থেকে ধরে 0 করে দেন। তাহলে একদম নিচে নামিয়ে দিলেন, তাহলে কি একদম ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল, কালার চলে গেল। আর কোথাও কিছু করার দরকার নেই। যে প্যাডিং দিয়ে রেখেছেন, এই প্যাডিংটাকে কি করবেন, এখান থেকে আনলিঙ্ক করে দেবেন। ব্যাস, তাহলেই কি হলো, আপনার প্যাডিংটা ওই বাটনের মতোই হয়ে গেল। এবার আমরা যে ব্যাকগ্রাউন্ড করেছি, ব্যাকগ্রাউন্ডের কালারটা আমাকে ওখানে দিতে হবে, এই বর্ডারটা দিতে হবে, চারদিক থেকে একটু ভিতর দিকে ঠেলে দিতে হবে। এই কাজটা আমাদের বাকি রয়েছে, চলুন এটাও করে ফেলি আমরা। কোথায় যাব, এবার ব্যাকগ্রাউন্ডে চলে যাব, স্টাইল, স্টাইল থেকে কোথায় যাব, বর্ডার। বর্ডারে গিয়ে আগে ব্যাকগ্রাউন্ডে আছি, ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে নেবো। কোন কালার, আমরা ব্যাকগ্রাউন্ড কালার 2 নিয়ে রেখেছি, সেই জায়গায় ব্যাকগ্রাউন্ড কালার 2টা দেখবো কোথায় আছে, এই যে ব্যাকগ্রাউন্ড কালার 2। তো 2 কালার দিয়ে দিলাম। 2 কালার দেওয়ার পর আমরা বর্ডারে চলে যাব। বর্ডারটাকে কি করব, সলিড করে নেব। দিয়ে এখানে কত করব, 1 2 2 দেওয়ার পর বর্ডারের যে কালারটা আছে সেই কালারটাকে আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড কালার বডি কালার যে 2 নিয়েছিলাম সেটার থেকে একটু লাইট কালার করে নেব। আপনি আপনার মতন করতে পারেন, নো প্রবলেম। এখানে আপনার একই রকম রাখতে হবে, আলাদা করলে হবে না। সেই কালার রেখে আপনি বর্ডার রেডিয়াসটা বাড়াবেন। কত বাড়াবেন, আপনার যতটা দরকার। আমরা কত রেখেছিলাম আগে, 25 মতো রেখেছিলাম, সেই 25 করে দিলাম। 25 করার পর আপনি এবার কোথায় যাবেন, অ্যাডভান্স। এখানে কত দিলাম, এখানে 10, একটু উপর দিক থেকে ছেড়ে দিলাম, ভিতর দিক থেকে ছেড়ে দেবো 25। দেখেন এটা আমার ওই বক্স সমান হয়ে গেছে। এবার যদি আমরা এটাকে বড় করি, দেখেন এই দুটো বক্স কিন্তু রেডি, ফুল। এটা ওয়েব ডেভেলপমেন্ট হয়ে গেছে, এটা ডিজিটালের যা যা ছিল সব হয়ে গেছে। কেমন, এই জিনিসটা কি বোঝা গেছে, না আরো একবার বলতে হবে? আশা করি ক্লিয়ার, প্রত্যেকের ক্লিয়ার। একটু জানাবেন, যাদের ক্লিয়ার ছিল না তারা জানাবেন। চলুন, ক্লিয়ার হয়ে গেছে। আরো একটা বার ম্যাজিকটা দেখেন, আমরা কি করব, এই নিচে একটা সেকশন নেব। এই নিচে কি সেকশন নেব, এরকম একটা সেকশন। ভালো করে ভাবেন খালি, এবার ম্যাজিক কারে কয়। এরপর আপনি কি করবেন, এই 9 ডটে যাবেন, ইনার সেকশনটা ধরলেন, এখানে ছেড়ে দিলেন। আবার একটা কি করবেন, ক্লিক করে এখানে একটা কি করবেন, ডুপ্লিকেট করে দেবেন। তাহলে কটা হলো, 3টে ঘর হয়ে গেল। প্রথম কাজ, মেন সেকশনটা যেটা নিয়েছেন তার ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেবেন। চলুন আমরা ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে নিই। আমাদের যেটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। আপনি চোখ বন্ধ করে এটাই রাইট ক্লিক করুন, কপি করুন, এটাই রাইট ক্লিক করুন, পেস্ট করে দেন। হলো। আপনি এখান থেকে এটাকে রাইট ক্লিক করুন, ডিলিট করে দেন। আবার এটাকে রাইট ক্লিক করুন, ডুপ্লিকেট। আবার এটাকে রাইট ক্লিক করুন, ডুপ্লিকেট। এটা রাইট ক্লিক করুন, ডিলিট। এটাকে রাইট ক্লিক করুন, ডিলিট। ম্যাজিক হলো না? কি একটু একটু তালি তো বাজাবেন, যে জিনিসটা কত ইজিতে করা হয়ে গেল।
একটা বানালেন, একবারে 5 জিনিসটা হয়ে গেল। আরে রিপিট। ওই জন্য ম্যাজিক যখন হয় একটু ধ্যান দিয়ে দেখতে হয়, যে ম্যাজিক তো বারবার আসে না। ম্যাজিক আর দেখতে গেলে একটু ধ্যান দিয়ে দেখতে হয় যে কিভাবে কি হচ্ছে। চলুন আমি কেটে দিই, আর একবার করে দেখাচ্ছি, নো প্রবলেম। কেটে দিই, ডেভেলপারদের দুঃখ লাগে না এইসব কেটে কুটে দিতে। তো এইটা তো আমরা দেখে নিয়েছি। এবার আমরা কি করবো, একটা সেকশন নিয়ে নিলাম। সেকশনে গিয়ে আপনি প্রথমেই ব্যাকগ্রাউন্ডে কালার বসিয়ে দেন, এই ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাস মিটে গেল। এরপরে আপনি কি করবেন, 9 ডটে যাবেন, ইনার সেকশনটাকে ধরে টেনে দেবেন। দেখতে পাচ্ছি 3টে সেকশন নেব, কারণ আমাদেরকে আগে ডিসাইড করে নিতে হবে যে আমরা কটা কি নেবো, একটা, দুটো, 3টে। এই 3টে সেকশন আমাদের নিচে বানাতে হবে। তো চলুন আমরা তার জন্য কি করবো, এই সেকশনটাকে আরেকটা রাইট ক্লিক করে ডুপ্লিকেট করে দিলাম, তাহলে কি 3টে ঘর রেডি হবে। এবার আমরা তার পরিশ্রম করব না, আমরা এই জিনিসটাকে প্রচুর পরিশ্রম করে বানিয়েছি এই জিনিসটাকে। তো আমরা এখানে কি করবো, এটাকে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে কি করবেন, এটাকে কপি করবেন। ভালো করে দেখেন, রাইট ক্লিক, কপি। কপি করার পর এখানে আসবেন, এই যে ঘরটা আছে এই ঘরের এখানে রাইট ক্লিক করবেন, পেস্ট করে দেবেন। তাহলে কি হলো, এখানে চলে আসলো একটা। আপনি এখান থেকে কি করবেন, এই একটা বক্সকে আবার ডিলিট করবেন। আবার এটাকে রাইট ক্লিক করবেন, ডুপ্লিকেট। আবার একটা বক্সকে এখান থেকে ডিলিট করে দেবেন। আবার এটাকে রাইট ক্লিক করবেন, ডুপ্লিকেট। আবার এটাকে রাইট ক্লিক করবেন, ডিলিট। ব্যাস কমপ্লিট, ক্লিয়ার। আর তো আশা করি থাকবে না সমস্যা। মানে এত সহজ ভাবে ডেভেলপমেন্ট, স্যার এরকম ভাবে কিভাবে করব, এত এইভাবে ডেভেলপমেন্ট। চলুন, হয়ে গেল। এরপর আমরা কি করব, এর ভিতরের কন্টেন্ট গুলো চেঞ্জ করতে হবে আমাদেরকে। দেখেন, এটা দেখে নি কন্টেন্ট কি আছে এখানে। কন্টেন্ট দেখছি এখানে ল্যাপটপ অ্যাপ ডেভেলপমেন্ট, আর কোথাও হাইটও দেখতে হবে না, কিছুই দেখতে হবে না। এখানে ওই ল্যাপটপের ছবিটা নেবেন। এই ল্যাপটপ কোথায় রে ভাই, এই যে ল্যাপটপ, এখানে ল্যাপটপের ছবি দিয়ে দিলেন, এখানে অ্যাপ ডেভেলপমেন্ট লিখে দিলেন। আবার এখানে যাবেন, এটাতে এই মোবাইল ব্লা ব্লা যা লেখা আছে কপি করবেন, আর কোথাও আপনাকে কিছু করতে হবে না, শুধু ধরবেন, কপি করে পেস্ট করে দেন, ব্যাস মিটে গেল। আপনি আবার এখানে চলে আসেন, এসে দেখছেন এই যে পিন দেওয়া আছে গ্রাফিক্স ডিজাইন, কপি করবেন। আবার এখানে চলে আসেন এইটাতে, এসে আবার ওই গ্রাফিক ডিজাইনের পিন দিয়ে টানছে যেটা, সেই ছবিটা নেবেন, এই যে এটা নিয়ে এখানে পেস্ট করে দেন, ব্যাস চলে আসলো। আপনি এখানে ডেভেলপমেন্টের জায়গায় গ্রাফিক্স ডিজাইন লিখে দেন। আবার এখানে এসে এইটাকে কপি করুন। কপি করার পরে এই যে লেখা যা কন্টেন্ট ছিল আপনি লিখে রেখেছিলেন আগে থেকে, ওখানে পেস্ট করে দেন। সেম ডিজাইন, সেম সুন্দর, সেম সেম ভাবে সব সেম সেম হয়ে যাবে। তারপরে আবার আপনি কি করবেন, আবার এর পরেরটাই চলুন। পরেরটায় যে দেখছি এই যে স্কেল স্কেল ই কমার্স আছে, আমরা ই কমার্সটাকে কপি করব, করে আমরা এখানে আবার চলে আসবো। এখানে এসে কি করব, চুজ ফাইল করব, ইমেজে যাব, আবার ওই স্কেলের এই যে ডেটা আছে গিয়ার, ওই গিয়ারের ছবিটা নিয়ে নিলাম, নিয়ে আমরা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এখানে লিখে দেবো ই কমার্স স্টোর এক্সপার্ট। তারপরে আমরা এখান থেকে এই একটা কন্টেন্ট লেখা যেটা আছে সেটা দিয়ে দিলাম। দেবার পর আমরা কি করব, এখান থেকে এটাকে পেস্ট করে দিই। ব্যাস আমরা এবার আপডেট দিয়ে দিই। আপডেট দেওয়ার পর আমরা যদি আমাদের সাইডে যাই, এখানে আমরা এটা করে ম্যাজিকটা দেখে নেন কিরকম ভাবে আমার ওয়েবসাইটে সুন্দরভাবে সেজে উঠলো। যেমন দেখেন, একই রকম, একই ধাঁচের, একই স্টাইল, একই লাইন হাইট, একই গ্যাপ, সব ক্রিয়েট হয়ে গেল। এবার এগুলো শেষে যখন আমরা, অনেক কাজ আমাদের বাকি, আমরা পরে এখন দেখেন মোবাইলে দেখলে যেন খিচুড়ি দেখতে লাগছে, এই যে খিচুড়ি, কিন্তু আমরা তো খিচুড়ি দেখবো না, আমরা যখন মোবাইল থেকে যখন আমরা বাস্তবে দেখবো, পরবর্তীতে মোবাইল রেসপন্সিভ ক্রিয়েট করব, তখন আবার এগুলো দেখবেন এই জায়গাটা আরো দারুণ জিনিস লাগছে। তো ধাপে ধাপে আমরা আগাবো। তো চলুন, এই পর্যন্ত ক্লিয়ার। আমরা এবার পরের টপিকে চলে যাই। পরের টপিক বলতে পরের ডিজাইন আর কি। তো এখানে দেখতে পাচ্ছি যে এইখানে একটা লাইন রয়েছে, এই যে একটা পুরো লাইন, এই লাইনটার নাম কি, এই লাইনটার নাম হলো আমাদের ডিভাইডার। তো এই লাইনটা আমরা কিভাবে টানবো, এই জায়গাটা একটু কালকে আমাদের দেখতে হবে, তারপরের দিন, তারপরের দিন, তারপরের দিন, ব্যাস। চলুন দেখেই নি কমপ্লিট করা কিভাবে কমপ্লিট করব। এই যে লাইনটা আছে, এই লাইনটার নাম হচ্ছে ডিভাইডার। তো আমাদেরকে কি করতে হবে,
এইখান থেকে আপনি চাইলে একটা ডিভাইডার যদি নেন এরকম ভাবে বসাতে পারবেন। আপনি এখানে একটা ডিভাইডার লাইন বসিয়ে দিলেন। এবার এই যে ডিভাইডারটা আপনার এখানে কি করবেন, সলিড করা আছে, সলিড করে রাখলেন। রাখার পর কোথায় যাবেন, স্টাইলে। এখানে কালো করা আছে, এটাকে সাদা করে দেন আপনি। দিয়ে এবার কি করবেন, এটাকে মোটা সরু সরু মোটা, আপনি এখান থেকে সরু মোটা সরু মোটা যা করবেন, যা রাখতে চাইছেন আপনি রাখলেন। আমি 2 রেখে দিলাম। দেওয়ার পর আমি যদি এটাকে আপডেট দিই, দেওয়ার পর আমরা দেখবো কি এর নিচের এই লাইনটাও কিন্তু চলে এসেছে। এটাতে না, এটাতে, এটা আমরা তো কাজ করছি। তো এখানে যদি দেখি, এই দেখেন লাইনটাও চলে এসেছে। কিন্তু এটাতে দেখছি যে লাইনটা তো এইখান থেকে এতটা দূরে, এইদিকে লেখা এত দূরে, কিন্তু ওটা এত কাছাকাছি কেন? তো এটাকে বলা হবে উপরে নিচে আপনাকে জায়গা দিতে হবে। তো চলুন আমরা এখানে গ্যাপ ক্রিয়েট করি। এই গ্যাপ, ব্যাস উপর থেকে নিচের দিকে ঠেলে দিল, মাঝখানে তোরা গ্যাপ ক্রিয়েট হয়ে গেল। এখানেও দেখেন আমরা গ্যাপ দিইনি। তো এটাকে কি করতে হবে, অ্যাডভান্সে যাব, এই লকটা খুলবো, ঠিকভাবে উপরের দিকে যেটা রয়েছে এটাকে আমরা 0 করে দিলাম। এই সেকশনের ভিতরে যে সেকশন গুলো রয়েছে আমাদেরকে ক্রিয়েট করে দিতে হবে। কিভাবে, আমরা এখান থেকে এই টপ দিয়ে দেবো। এই কতটা দেবো, 50 60, আপনি আপনার সুবিধা মতন যতটা নিচে রাখাতে চাইবেন, একটা অ্যাপ্রক্স 50 মতন হচ্ছে এক্সাক্ট সুন্দর দেখতে লাগে। আবার এই সেকশনটা থেকে এই সেকশন যেটা আছে এটাকে একটু নিচে নামাবেন। এটাকেও আপনি এখানে অ্যাডভান্সে আসবেন, এই লকটা খুলে দেবেন, আপনি এখানেও 50 দিয়ে দেন, তাহলে ও একটু ওর থেকে নিচে নেমে গেল। তবে এই জায়গাটাই না দেওয়াটাই ভালো, যে দেখতে ভালো লাগবে পাশাপাশি পাশাপাশি থাকলে। এই হলো ডিজাইনটা। এরপরে যে জিনিসটা দেখবো আমরা, এই সেকশনটা কিভাবে ক্রিয়েট হয়েছে। তো এই সেকশনটা দেখতে পাচ্ছি যে একটা এখানে একটা, দুদিকে একটা সেকশন, মাঝখানে বড়, আবার এদিকে একটা, এখানে ফটো রয়েছে, আর এখানে একটা বাটন রয়েছে। তো এত দূর আমরা আজকে হয়তো যেতে পারবো না, তবে থিওরির বেসিক পার্টের কিছুটা অংশ আমরা কমপ্লিট করবো আজকে। তারপরে আমরা এই চাকা ফাঁকা কালকে করবো। তো আজকে চলুন আমরা দেখি এখানে কি লেখা আছে। এখানে দিয়ে লেখা আছে এক্সপ্লোর মাই রিজিউম। তো আমরা এখানে রিজিউম যেটাকে এক্সপ্লোর করতে বলছে, তো আমরা করেই নিই, বসে থেকে তো আমাদের লাভ নেই। আমরা কি করবো, এখান থেকে একটা সেকশন নিয়ে নিলাম। সেকশন নেবার পর তার ব্যাকগ্রাউন্ডে আমরা প্রথম কাজ যেটা আমাদের থাকবে, ব্যাকগ্রাউন্ড কালার করে দিলাম। ব্যাকগ্রাউন্ড কালার করার পর আমরা কি করবো, 9 ডটে যাব, এখান থেকে একটা হেডিং নিয়ে এখানে দিয়ে দিলাম। দেবার পর ওই যে এক্সপ্রেস মাই রিজিউম যেটা আছে ওটা লিখে দিলাম। দেবার পর স্টাইলে যাব। স্টাইলে গিয়ে আমরা কি করব, এই যেখানে স্টাইলটাকে কপি করে নেবো, এটাকে কপি, এখানে আসবেন, স্টাইলে আসবেন, স্পেস স্টাইল, দেখেন ওর মতনই লেখাটা সেম সেম হয়ে গেছে। এবার আপনার কাজ কি, এটাকে মিডিল করে দেওয়া, ব্যাস এটা মাঝখানে চলে আসলো, দুটোর মাঝখানে চলে আসলো। এখানে দেখেন যদি আমরা দেখি এখানে চলে আসছে। এরপরে আমাদের এখানে সেকশন আছে, কতটা সেকশন, এই একটা সেকশন, এই একটা সেকশন, আর এখানে একটা সেকশন, 3টে, মানে এখানে একটা, দুটো, 3টে সেকশন রয়েছে। এই 3টে সেকশনকে আমাদেরকে নিতে হবে। তো 3টে সেকশন কিরকম নেব, আমরা এখানে প্লাস বাটনে যাব, যাবার পর এখানে 3টে সেকশন আছে, আমরা 3টে সেকশনকে নিয়ে নিলাম। 3টে সেকশন আমরা দেখতে পাচ্ছি এখানে নিয়ে নিয়েছি। এবার আমাদের এই 3টে সেকশন যে আছে কত সাইজ আছে, এখানে আমরা এটাকে 25 করে দিই, যদি ছোট হয়ে গেল, তারপর এটাই করে 50 করে দেবো, তাহলে কত হলো, বড় হয়ে গেল। আবার এর পরেরটা আমাদের 25 হয়ে গেল। তাহলে 25 25 50, মাঝখানেরটা বড় কেন রাখছি, মাঝখানটা আমরা আমাদের ছবিটাকে দেব। তো আমরা মাঝখানে যেহেতু ছবিটাকে দেবো, সেই হিসাবে আমরা মাঝখানটাকে বড় রাখছি। তো চলুন আমরা এখানে চলে আসি, কি কি করে নিলাম। নেবার পর আমরা আমাদের যদি সাইডে যাই, এখানে এবার কি করব, আমরা এই জায়গাটার ব্যাকগ্রাউন্ডটাকে কালার দিই। ব্যাকগ্রাউন্ডে কালারটা কোথা থেকে দেবো, এখান থেকে ব্যাকগ্রাউন্ডে এসে এই কালারে যাব, এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা কালার দিয়ে নিলাম। কোথায় গেল, একটাতে কেন আসছে, পুরোটাতে আসবে। এখানতে আসবো ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডে গিয়ে এই ফুল ব্যাকগ্রাউন্ড যেটা আছে, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার, কালার দিয়ে এখানে যে কালার সিলেক্ট করা আছে আমরা পুরো কালার চলে আসলো। এরপর আমরা কি দেখতে পাচ্ছি, মাঝখানে একটা ছবি আছে, মাঝখানে কি আছে, একটা ছবি আছে, আর দু সাইডে লেখাগুলো রয়েছে। তো আমরা দু সাইডে এগুলো কি, আমরা আগেও দেখেছি এগুলো ইমেজ বক্স এর মতো রয়েছে, এগুলো ইমেজ বক্স। তো চলুন আমরা এখানে একটা ইমেজ বক্স বসাই, দেখি কেমন হয়। এখানে আপনি ইমেজ লেখেন, এই ইমেজ বক্স এখানে বসিয়ে দিন, ইমেজ বক্স চলে আসলো। তো ইমেজ বক্স চলে আসার পর ইমেজটার বক্সের এখানে ইমেজ যেটা আছে সেটা আপনি দিয়ে দেবেন। কি ইমেজ আছে, এখানে বায়োগ্রাফি বলে একটা এরকম পেন টুলের ছবি দেওয়া রয়েছে। তো চলুন আপনার ছবিটা দিয়ে দেন, সিলেক্ট ফাইল, এই এটার ছবিটা এখানে দিয়ে দেন।
দেবার পর এটাকে সেভ করে দেন, ইমেজ চলে আসলো। এখানে আপনি এবার বায়োগ্রাফি কথাটা লিখে দেন। চলুন আপনি স্টাইলে চলে আসি, এখানে এই পেনটাকে বন্ধ করতে হবে, বায়োগ্রাফিটা কপি করে নেন, দিয়ে এটাকে আমরা এখানে বায়োগ্রাফিটাকে লিখে দিলাম। দেবার পর আবার আমরা এখানে যাব, এখানে আই এম শেখ আসিফ আলী ফ্রম তারকেশ্বর হাবিজাবি যা লিখেছি আমি শর্টকাটে লিখে দিলাম। আপনি আপনার মতো সুন্দর করে গুছিয়ে সুজিয়ে লিখবেন। লেখার পর আপনি কি করবেন, স্টাইলে যাবেন, যেটাকে লেফট করে দেবেন, সবকটা লেফটে চলে আসলো। এবার আপনি এখান থেকে চাইলে আপনার আপ ডাউন, ছোট বড়, কমা, যেটা যা খুশি আপনি আপনার মতন করবেন, কোনো সমস্যা নেই। আপনি আপনার মতো স্টাইল, আপনার মতো ডিজাইন আপনি আপনার মতন করে করবেন, কোনো ব্যাপার নেই। এরপর আপনি কোথায় আছেন, কন্টেন্টে, ইমেজে। ইমেজে যা আছে, ইমেজের সাইজ যদি আপনি বাড়াতে কমাতে করতে চাইছেন, এখান থেকে ইমেজের সাইজ বড় ছোট করবেন। আমরা আগে সবকটা 25 রেখেছি, তো এটাকেও আমরা 25 করব। এরপর আমরা কি করব, কন্টেন্টে চলে যাব। কন্টেন্টের কালার এখান থেকে সাদা করে দেবো। আমাদের সাইজ কত আছে, আমাদের সাইজ এটা পপিন্স, আমরা এখানে পপিন্স, এটা আমরা পপিন্স করে দেবো। পপিন্স করার পর আমাদের এখানে 600 আছে, ওটা কত ছিল একটু দেখে নিতে হবে। এখানে কি আছে, এটা 500, 522 সাইজের। চলুন আমরা এখানে 22 সাইজ করে দিই, আর এটাকে 500 করে দিই। ব্যাস হয়ে গেল, এখানে কাজ শেষ। এরপরে আমরা আবার এখানে চলে আসবো, টেক্সট যেটা এরিয়া আছে সেই ডেসক্রিপশনে চলে আসলাম। ডেসক্রিপশনে এসে এই জিনিসটাকে আমরা আবার পপিন্স, আমরা পপিন্স করে দিলাম। পপিন্স করার পরে আমাদের এটা এরকম হয়ে গেছে। এখানে আমরা সাইজটা কত করবো, 15 14 যত যা সাইজ ছিল আমরা 15 মতো একটা সাইজ দিয়ে দিলাম। দেবার পর এটা 400 ছিল, 400ই রেখে দিলাম। দেবার পর আমাদের ইমেজ বক্সটা কমপ্লিট হলো। এবার আমরা কি দেখতে পাচ্ছিলাম, এর নিচে একটা ডিভাইডারের মতো রয়েছে, তো এই ডিভাইডারটাকে নেবেন, এই ইমেজ বক্সের নিচে দেবেন। দেবার পর আপনি কি করবেন, এই ইমেজ বক্সটাকে এটাকে সাদা করে দেন, ডিভাইডারকে সাদা হয়ে গেল। সাদা করার পর এই ডিভাইডারটা আপনি গ্যাপ বন্ধ করে দেন, একদম কাছে চলে আসবে। এরপরে আপনি কি করবেন, ডিভাইডার যা আছে আছে এখান থেকে রাইট ক্লিক করুন, আবার একটা ইমেজ বক্স, এখান থেকে আর একটা ইমেজ বক্স নেন। এই ইমেজ বক্সকে নিয়ে এই ডিভাইডারের নিচে দিতে হবে, ডিভাইডার নিচে নেই, এখান থেকে তুলে দিলেন, ব্যাস ডিভাইডারের নিচে ইমেজ চলে আসলো। এবার এই যে ইমেজ বক্সটা নিয়েছেন এটাকে রাইট ক্লিক করুন, কপি করুন, এখানে আসুন, পেস্ট স্টাইল করুন, তাহলে ওই ধরনের স্টাইলে সব চলে আসছে। এবার আপনাকে এর কন্টেন্ট দিতে হবে। চলুন কন্টেন্ট আমরা দিয়ে নিই। তো কন্টেন্ট কিভাবে দেব, কন্টেন্ট দিতে গেলে আমাদেরকে এখানে আসতে হবে, কন্টেন্ট তুলবো এখান থেকে, কোয়ালিফিকেশন, আমরা এখানে কোয়ালিফিকেশন দিয়ে দেব। তারপরে কোয়ালিফিকেশনের ছবি যেটা আছে টুপি মাথায়, ওই টুপি মাথার ছবিটা খুঁজবো কোথায় আছে, এই যে এইটা, আমরা ওই ছবিটা, এই ছবিটা যেটা খুশি দিতে পারি আমরা এখান থেকে এটা দিয়ে দিলাম, ব্যাস দিয়ে দিলাম। স্টাইলে যাব, গিয়ে ইমেজে যাব, ইমেজটাকে এটাকে একটু বড় করলাম। এরপর আমরা কি বক্সে যা যা ছিল আমাদের সব হয়ে গেছে, কোয়ালিফিকেশন লিখে দিয়েছি। কন্টেন্টে আমাদের বাকি কন্টেন্টটা দেবার আছে, চলুন বাকি কন্টেন্টটা এখানে তুলে দিই। এই জাভা স্ক্রিপ্ট এটা ওটা যা লেখা আছে এখানে এগুলো কপি করবেন। কপি করার পর আমরা কন্টেন্টে গিয়ে কি করবো, এই কন্টেন্টটা বসিয়ে দিলাম, ব্যাস কমপ্লিট হয়ে গেল আপডেট। এখানে তাহলে আমাদের এই দিকের এই জিনিসটা কমপ্লিট হয়ে গেল। তো আমরা এখানটাকে এটা রাইট ক্লিক করতে পারি, এই সেকশনটাকে, এই পুরো সেকশনটাকে রাইট ক্লিক করতে পারি, কপি করতে পারি, এখানে সেকশনটা রাইট ক্লিক করতে পারি, পেস্ট করতে পারি। এর এই সেকশনটাকে রাইট ক্লিক করতে পারি, ডিলিট করে দিতে পারি। এই সেকশনটাকে আমি একটু বাড়িয়ে আবার 50 করে দিই, ব্যাস। 50 কেন, 20 20 40 50, না ভুল হচ্ছে, এটা কত ছিল, 20 20, আর এটা কত ছিল, 20 25 25, না এটা 25 ছিল, এটাকে আমরা 25 করে দিলাম। এটাকে তাহলে 50 করে দেবো, তাহলে ওটা 25 অটোমেটিক হয়ে গেল। এবার এই দু সাইডটা আমাদের রেডি হয়ে গেল। মাঝের ছবিটা কি করতে হবে, মাঝের ছবিটা রেডি করতে হবে। তো মাঝের ছবিটা আমরা পরের দিনে বসাবো। তো এই পর্যন্ত কি ক্লিয়ার, প্রত্যেকের একটু জানাবেন, না এই জায়গাটা আরেকবার দেখাতে হবে, একটু বলবেন, তাহলে আমরা দেখে নেব। বলুন বলুন, বাহ বাহ বাহ,
চলুন এটা আমি আর একবার আর একটা তৈরি করে দেখাই। কয়েকজন বলছেন ইমেজ, এগুলো হচ্ছে সেই ইমেজ বক্স। দেখেন এখানে আমরা কি করলাম, এগুলো দেখেন একটা ওয়েবসাইটে সবকিছু এত বেশি কিছু লাগে না, কয়েকটা যে দেখেন এটাও ইমেজ বক্স, এটাও ইমেজ বক্স, এটাও ইমেজ, এটাও ইমেজ বক্স, এগুলো ইমেজ বক্স, এগুলো ইমেজ বক্স। এখানে আমাকে দিতে হবে কি একটা ইমেজ। তো ইমেজ আমরা দিয়ে নেব, কিন্তু ইমেজের ডিজাইনটা একটু সময় লাগবে, কারণ ওই মাথা মুন্ডু বের বার করে হাঁ করে উপর দিকে উঠে যাবে, তো ওগুলো তৈরি করতে সময় লাগবে। তো চলুন আমরা ইমেজটা এখানে বসিয়ে দিই। এখানে একটা ইমেজকে বসিয়ে দিলাম। চলুন এখানে আমরা ইমেজটাকে একটা বসিয়ে দিয়েছি। এবার ইমেজটা তো চলে আসছে, এবার এর ব্যাকগ্রাউন্ড গুলো আমরা পরে রেডি করব, কারণ এখন যদি আমরা বর্ডার ফর্ডার এটা রেডি করতে যাই অনেকটা সময় সাপেক্ষের ব্যাপার। তো ইমেজটা দেওয়ার পর আমরা কি করব, এখান থেকে ইমেজের এইগুলোকে অ্যালাইনমেন্ট যা যা আছে সেগুলো সব দেখে আমরা এটাকে বসাবো। তো এই স্ট্রাকচারটা রেডি করলাম। আমরা আর একবার যদি এটাকে দেখি কিভাবে কি ক্রিয়েট করলাম, আমরা এখানে একটা সেকশনে গেলাম, তিনটেওয়ালা সেকশন নিয়ে নিলাম। নেবার পর এখানে সেকশনের যে সাইজ আছে, প্রথমটাকে 25% দিলাম, তারপরটাকে 50% দিলাম, তারপরটা অটোমেটিকলি কি হলো 25% হয়ে গেল। ফার্স্ট আমরা কি করবো, ব্যাকগ্রাউন্ডে গিয়ে কালার দিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ডে গিয়ে যে কালারটা দেবো সেটা হচ্ছে আমাদের কালার, ব্যাকগ্রাউন্ড কালার যেটা ছিল সেটা। এরপর আমরা কি করেছি, এখানে আমরা 9 ডটে গেছি, একটা ইমেজ বক্স সার্চ করেছি। ইমেজ বক্স সার্চ করে এখান থেকে তুলে একটা ইমেজ বক্স বসিয়ে দিয়েছি। এবার এই ইমেজ বক্সটাতে আমরা কি করেছি, প্রথম থেকে একটা ইমেজ লাগিয়েছি। কিরকম ইমেজ, আমরা এখানে যদি যাই এইরকম একটা ইমেজ লাগিয়ে দিলাম। প্রথমে এটা একটা ইমেজ, ইমেজটা লাগানোর পর আমরা কি করেছি, এখানে একটা হেডিং লিখেছি। চলুন দেখি আরো একবার যদি হেডিংটা আমরা লিখি। আমরা এখান থেকে বায়োগ্রাফি কথাটা লিখে নিচ্ছি। তো আমরা এখান থেকে বায়োগ্রাফি কথাটা যেটা আছে, বায়োগ্রাফিটা আমরা লিখে নিলাম। তো চলুন আমরা এখানে বায়োগ্রাফিটা লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমরা কি দেখতে পাচ্ছি, বায়োগ্রাফির এখানে কিছু কন্টেন্ট আছে, এই কন্টেন্টটাকে আমরা কপি করব। কপি করলাম। কপি করার পর আমরা এই কন্টেন্টটা করেছি, এই জায়গাতে আমরা কন্টেন্টটাকে বসিয়ে দিয়েছি। ব্যাস হয়ে গেল। দেওয়ার পর আপনি স্টাইলে আসবেন, এইটাকে কি করবেন, লেফট অ্যালাইন করে দেন। লেফট হয়ে গেল। লেফট অ্যালাইন করে ইমেজে যাবেন, ইমেজকে ছোট বড় যদি করতে চান, আমরা যেহেতু 25 করছি, আমরা সবকটাকে 25ই রাখবো আইকনের সাইজ, কারণ এগুলো হচ্ছে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করা, এছাড়া আর কিছু না। আপনি যা খুশি রাখতে পারেন, বাট আপনি যদি মেনটেন করেন তাহলে জিনিসটা কি হবে, একটা ওয়েবসাইটের সৌন্দর্য আসবে। আপনি ফন্ট চেক করবেন, সমস্ত ফন্ট ঠিকঠাক রাখবেন। আপনি যখন ওয়েবসাইটের কাজ করবেন সমস্ত ইমেজের সাইজ একরকম রাখবেন। এগুলো হচ্ছে কি, কালার একরকম রাখবেন। কালার পিক করে একবার সিলেক্ট করে নেওয়া কি জন্য, যে কালার সিলেক্ট করে নিলাম, ফন্ট সিলেক্ট করে নিলাম, তাহলে আমার ওয়েবসাইটে টোটাল ব্যালেন্স ক্রিয়েট হয়ে গেল। এই হয়ে গেল ইমেজ বক্স। ইমেজ বক্সের পরে আমরা আর কি করেছি, আর কিচ্ছু করবো না, আমরা এটাকে আর কিছু ঘাঁটবো না, আর কিছু করবো না। সোজা দেখেন কত সহজ ভাবে একটা ডেভেলপমেন্ট, একটা ওয়েবসাইট তৈরি হচ্ছে কত সহজে। এখানে আপনি আসবেন, কি নিলাম, এটা ডিভাইডার। এখানে কোথায় যাব, ডিভাইডারে গিয়ে গ্যাপ যেটা আছে আমরা এখানে বাড়াতেও পারি, এটা 0 করে দিতেও পারি। কালারটাকে আমরা এখান থেকে সাদা করে দিলাম, আর এটাকে একটু মোটা করব। এই 2.1 করে দিয়েছি, মানে ভালোই মোটা হয়ে গেছে। আর একটু যদি পিটিয়ে দিই তাহলে একটু সরু হয়ে গেল। এরপর আপনি এখান থেকে আরো একটা কি করবেন, ইমেজ বক্স নেবেন। চলে আসেন, আবার আরেকটা ইমেজ বক্স নেন। এই ইমেজ বক্সটাকে নিয়ে এই এখানে ছেড়ে দেন। দেখছেন এই জিনিসটা নিচে নেমে গেছে, এখানে ধরে টেনে তুলে দেন, ও সোজা উপরে চলে যাবে। এই যে ইমেজ বক্স আছে, আপনি কি করবেন, এই যে ইমেজ বক্সটা আপনি রেডি করলেন, একবার রেডি করলেই আপনার ব্যাস মানে মোটামুটি হয়ে গেল, আর কিছু করার দরকার নেই। এটাকে রাইট ক্লিক করবেন, কপি, এখানে রাইট ক্লিক, পেস্ট স্টাইল, মানে ওর স্টাইলটা এখানে চলে আসবে। রাইট ক্লিক, কপি, এখানে রাইট ক্লিক, পেস্ট স্টাইল, মানে ওর যে স্টাইল ছিল দেখেন সব নিয়ে নিয়েছে, ফন্ট, এই যা টেক্সট নিয়ে নিয়েছে। এবার কি করতে হবে, আপনাকে কন্টেন্ট দিতে হবে। চলুন আমরা গ্র্যাজুয়েশন ক্যাপটা এখানে দিয়ে দিই। গ্র্যাজুয়েশন ক্যাপটা দিয়ে দিলাম। তারপরে হেডিং এ চলে যাব। আমরা হেডিং এ এখানে কোয়ালিফিকেশনটা লিখে নেবো। এই কোয়ালিফিকেশনটা আমরা এখানে হেডিং এর জায়গায় বসিয়ে দিলাম। তারপরে আর কি